জামালপুরে রাস্তায় ট্রাফিকের দায়িত্বে ছাত্ররা। শেখ হাসিনার সরকার পতনের পর পুলিশ বাহিনীর সদস্যদের কর্মবিরতিতে যাওয়ায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় ট্রাফিক ব্যবস্থার। আর এ ব্যবস্থা স্বাভাবিক করতে জামালপুর শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। বৃহস্পতিবার ৮ আগস্ট সকাল থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যদের পাশাপাশি ছাত্রদের কাজ করতে দেখা গেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জামালপুর শহরে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। পরে মঙ্গলবার সকাল থেকেই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক খুলতে শুরু করে সব ধরনের দোকানপাট, অফিস আদালত সহ ব্যাংক বিমা প্রতিষ্ঠান। বুধবার সকাল থেকে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ব্যস্ততম নগরীতে পরিণত হয় জামালপুর জেলা শহর সহ জেলার হাটবাজারগুলো। এই সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের দায়িত্বে অংশ নেন। আমার নাম মোহাম্মদ সিয়াম। তো আচ্ছা, স্টুডেন্ট। জি ভাইয়া। এই যে আজকে সারাদিন দেখলাম আপনাদের এখানে ডিউটি করতেছেন আপনারা স্টুডেন্টরা, তো কি অবস্থা? আমরা তো সবসময় দেখি গেট পার অনেক জ্যাম থাকে, এই সময় অনেক প্রবলেম থাকে, অনেক মানুষের ভোগান্তি থাকে, তো আজকে তো জ্যাম মুক্ত। অনেক ভালো লাগতেছে, মানুষের আশ্বাস দিতেছে, আমার অনেক ভালো লাগতেছে, মানুষ অনেক উৎসাহ দিচ্ছে আমাদের। আগামী দিনগুলোতেও যেন এমনভাবে জ্যাম মুক্ত আমাদের শহর থাকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা ছাত্র সমাজ যেন এই দেশের ভালো কাজ করতে পারি, দেশের জনগণের জন্য আমরা কাজ করতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম করণ, আমি গণবিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বাংলাদেশের স্বৈরশাসককে উৎখাত করেছে এবং আমাদের সবগুলো দাবি আমরা আদায় করেছি। পরবর্তীতে আমাদের যে উদ্দেশ্যটা আছে যে সরকার গঠন এবং এই দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, আমরা এই কাজটাও সুষ্ঠুভাবে করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশ বাহিনী তাদের কর্মস্থল থেকে কর্মবিরতি নিয়েছে এবং যার ফলে যে প্রভাবটা পড়েছে আমাদের দেশের এই রাস্তাঘাটের যে ট্রাফিক বিষয়টা, এই বিষয়টা প্রচণ্ড পরিমাণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এখন আমাদের এই উদ্দেশ্যটা হলো যে আমরা ছাত্ররা নিজেরা এই নিজেদের পক্ষ থেকে আমরা এই ট্রাফিকের বিষয়টা নিজেরা সুশৃঙ্খলভাবে ফেরানোর চেষ্টা করছি এবং আমাদের একটা টিম বাজার মনিটরিং করতেছে, একটা টিম বিভিন্ন জায়গায় কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে এবং আমরা এই ট্রাফিকের সুশৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করতেছি এবং আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং সবসময় থাকবো। আচ্ছা, আপনারা কয়জন আছেন এখন মধ্যে এই পয়েন্টটাতে? আমরা ইতিমধ্যে প্রায় জামালপুরে আমাদের 50-60 জনের একটা টিম আছে, 50 থেকে 60 জনের, যারা টাইম ভাগ করে কাজ করতেছি আমরা সদরের মধ্যে। জি, সদরের মধ্যেই। আচ্ছা, তো এবং আমাদের আরও লোকজন আছে, আশা করি কোনো বিশৃঙ্খলা হয় না, আজকে সারাদিন আর হবেও না। আমরা এই বিষয়গুলো সব সুষ্ঠুভাবে দেখতেছি। আমাদের ছাত্র সমাজের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন, যেন আমরা এভাবে আপনাদের পাশে সবসময় থাকতে পারি। আমার নাম ফিরোজ আহমেদ, আমি 100 রেজিস্ট্রেশন দুবার স্কাউট স্বেচ্ছাসেবক টিমের একজন সদস্য। বর্তমানে আমি এখানে সাধারণ জনগণ হিসেবে বলতে পারেন। আমি ঢাকা থেকে আসছি নিজ জেলায়। পরিস্থিতি এই জায়গাটা সবসময় জ্যাম থাকে, আজকে কি মনে হয়? আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালোই দেখছেন। স্বেচ্ছাসেবক টিমের ছাত্র স্টুডেন্ট যারা আছে তারা খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং সমস্ত গাড়ি ঘোড়া সব কিছু সুশৃঙ্খলভাবে চলতেছে। দেখতেছেন যে তারা সক্রিয়ভাবে কাজ করতেছে, লেন ভঙ্গ করে কাউকে যেতে দিচ্ছে না, সবাইকে রিকোয়েস্ট করতেছে যেন তারা প্রত্যেকে যারা নিজ নিজ লাইনে চলেন। আমার নাম মোহাম্মদ তুহিন। কি করেন? সিএনজি চালাই। আচ্ছা, এই আপনাদের যে এখন তো ট্রাফিক পুলিশ নাই, আপনাদের গাড়ি চালাতে কোনো প্রবলেম হইতেছে? কোনো প্রবলেম নাই, আমরা বরঞ্চ আগের চেয়ে অনেক ভালো চালাইতেছি। এই যে ছাত্র পোলাপানরা যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, কেমন পারতেছে এরা? জি, অনেক সুন্দর পারতেছে, আমাদের সোনার ছেলেরা অনেক সুন্দর পারতেছে। আচ্ছা, তাহলে আপনারা খুশি? জি, আমরা খুশি। সোহান, ইত্তেফাক, জামালপুর।